আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যাদের স্বপ্নই হচ্ছে এখন আমি পরবর্তী বছর সেকেন্ড টাইম দিয়ে একটি টপ বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্টে পড়বো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমিও সেকেন্ড টাইম দিয়েছিলাম, জানি তোমাদের মনের ব্যথা কতটুকু কঠিন হয়ে যাচ্ছে এখন এবং তোমরা কিসের মাধ্যমে পার হচ্ছে তোমাদের দিনকাল। তো আমি তোমাদের কিছু কথা বলার চেষ্টা করবো, কারণ হচ্ছে যে আমিও যেহেতু ভুল করেছিলাম ফার্স্ট টাইম, তো তোমাদেরও কিন্তু সেম ভুলগুলো হয়েছে। তো তোমাদের আজকে কথা বলার চেষ্টা করবো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নেওয়ার আগে যে কাজগুলো তোমাদের করতে হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। শুরুতেই বলবো, যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর আমাদের কিন্তু সেকেন্ড টাইম ফ্রি ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে। তোমরা কমেন্ট বক্সে একটু চেক করিও, একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, পরে আমরা ওইখানে ক্লাসগুলো নিব। তো যদি আমি কথা বলি, প্রথমে যে সেকেন্ড টাইম দেওয়ার আগে তোমাকে শুরুতেই যে বিষয়টা মনে রাখতে হবে, মনে রাখিও তোমার যে সেকেন্ড টাইম দিয়েছে তুমি তুমি মানো আর না মানো, তোমার কিন্তু অবশ্যই একটা লেকিংস আছে, তোমার পরিশ্রমে অবশ্যই ঘাটতি থাকতেই পারে। তো তোমাকে যেটা কথা বলবো, তোমার যে প্রথমবার যে ভুলগুলো করেছিলা, ভুলগুলো করছিলা, ওই ভুলগুলো কিন্তু এখন করা যাবে না ভাই। তুমি যদি আবারই সেকেন্ড টাইমের মধ্যে ভুল করো, তাহলে তোমাকে আর কি করা যাবে তুমি বলো তো? পরে তো আরো বেশি কষ্ট হবে, তাই না? তো তুমি যদি ফার্স্ট টাইমের মনে হতে পারে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তোমার হতে পারে মোবাইল এডিকশন হতে পারে, তোমার হতে পারে তুমি মোবাইলে গেম খেলাও বা তুমি বাজে সময় কাটাও, তাহলে কিন্তু ভাই তুমি সেকেন্ড টাইম তুমি দিও না ভাই। আসলে সেকেন্ড টাইম দেওয়া খুবই কঠিন হবে, কারণ দেখা যাবে সময়টা বেশি, কিন্তু হচ্ছে যে তুমি কিন্তু চান্স পাবা না। কারণ এখন হেলাফেলা করে যদি সময় কাটাও, তাহলে আর চান্স কিন্তু আসলে হবে না, এটা বাস্তবতা। তো সেকেন্ড টাইম যদি দিতে চাও, তাহলে কিন্তু তোমার প্রথমের অর্থে ফার্স্ট টাইমের যে ভুলগুলো ছিল, ওই ভুলগুলো কিন্তু তোমাকে সংশোধন করতেই হবে আমি মনে করি। 2 নাম্বার যদি কথা বলি, সেকেন্ড টাইম দেওয়ার আগে তুমি যে প্রথমবার পড়েছিলে, তুমি দেখতে পারবা যে যে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়েছিলা বা যে পড়েছিলে, তুমি কিন্তু মানে কি বলা হয়, সবকিছু পড়ার একটা টেন্ডেন্সি বা কি পড়বা সেটা কিন্তু তুমি বুঝতে পারো না। তো সেটার জন্য কিন্তু তোমাকে টার্গেট করতে হবে। টার্গেট টার্গেট প্লাস হচ্ছে তোমাকে কি সিলেক্টেড সিলেক্টেড এখানে কি জন্য কথা বললাম, টার্গেট হচ্ছে তুমি সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, তোমার টার্গেট করতে হবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেবে। যেমন কি আমি সাপোজ ধরলাম আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেবো, আমি জিএসটিতে সেকেন্ড টাইম দেবো, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির কিন্তু সিলেক্টেড টপিক রয়েছে, কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসে না সেই বিষয়ে কিন্তু তুমি এইখানে বুঝতে পারবা। যদি সেকেন্ড টাইম দিতে চাও, তোমাকে 2 নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে টার্গেট এবং সিলেক্টেড, এই দুইটা বিষয় কিন্তু তোমাকে মাথা রেখেই সেকেন্ড টাইম দিতে আসিও। 3 নাম্বার যদি কথা বলি, সেটা হচ্ছে ভাই তোমার এই ধারাবাহিকতা থাকতে হবে। বাহিকতা এই ধারাবাহিকতা যদি তোমার না থাকে, তুমি এই সেকেন্ড টাইম দিতে আসিও না। আবার বলতেছি, সেকেন্ড টাইম যদি দিতে চাও ভাই, তোমার যদি ধারাবাহিকতা না থাকে, তুমি সেকেন্ড টাইম দিওই না। তো এটা কি, তোমার সাকসেস এখানে থাকলে তোমাকে কিন্তু এতটুকু পথ দিতে হবে, তুমি আস্তে 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 তোমার পড়ার গতিটা কিন্তু তোমাকে বাড়াতে হবে। অর্থাৎ তুমি একেবারে বাড়াবে না, আস্তে আস্তে তোমার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অর্থাৎ তুমি আজকে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করে আস্তে আস্তে বাড়াবে, 10 মিনিটও বাড়তে পারে, 5 মিনিটও বাড়তে পারে। তো এইভাবে পড়লে কিন্তু তোমার সেকেন্ড টাইম চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে বেড়ে দিতে পারে। আর এই সময় হতাশা থাকবে, এই সময় হতাশাকে তোমাকে শক্তিতে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে মেন। সেকেন্ড টাইম যদি দিতে চাও, হতাশা তোমার আসবে, এটা কেউ আসে না, কারো আসে নাই এরকম কিন্তু কেউ বলতে পারবে না। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম, আমিও জানি এই সময় হতাশা তোমার মাস্ট আসবে, মাস্ট তোমাদের এই হতাশা আসবে। তো তোমাদের জন্য কিন্তু যারা এই হতাশা বা তোমাদের গাইডলাইন হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে ভাই। আমাদের সেকেন্ড টাইম বেস থেকে কিন্তু টপাররা রয়েছে, যারা চান্স পেয়েছে তারা তোমাদের গাইডলাইনে থাকবে, তারা তোমাদের কিন্তু মেন্টরশিপে থাকবে। তো তুমি কেন পাবা না? তো তোমাদের জন্য আমাদের এই সেকেন্ড টাইম বেসে থাকতেছে কি কি, তো আমাদের এখানে থাকবে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য তোমাদের সেকেন্ড টাইম বেসটা থাকবে। আমরা শুরুতে প্রথম ক্লাসগুলো দেখানোর চেষ্টা করতেছি। বাংলা 20টি ক্লাস, ইংলিশ 20টি ক্লাস, জিকে 20টি ক্লাস, আইকিউ 5টি ক্লাস, মৌলিক জিকে 5টি ক্লাস, রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে এবং পরীক্ষা থাকবে 100টি প্লাস। তুমি কেন পাবা না? এবং এই আমাদের সেকেন্ড টাইম যে কোর্সটা রয়েছে, আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস যেটা রয়েছে, এখানে তুমি 2বারে টাকা দিতে পারবা, 2বারে টাকা তুমি কোর্স কিন্তু নিতে পারবা। এবং এটা কিন্তু তোমাদের চলবে পরবর্তী বছর, অর্থাৎ প্রায় 1 বছর কিন্তু তোমাদের এই সেকেন্ড টাইম বেসটা চলবে। আর শুধুমাত্র যারা মনে করে যে ভাই আমার পড়া হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম শুধুমাত্র কি এক্সাম বেস রয়েছে। এখানে তোমরা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের এক্সামগুলো পেয়ে যাবা। এবং এটাও কিন্তু আমাদের পরবর্তী যত কোর্স লঞ্চ হবে, সকল বিষয়ে কিন্তু তোমরা সকল জায়গায় তোমরা ফ্রি অ্যাক্সেস করতে পারবা। তো কেন পাবা না? অবশ্যই তোমাকে সেকেন্ড টাইম একটা সিট কনফার্ম করতে হবে, যদি তুমি সেকেন্ড টাইম দিয়ে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। তো আশা করি বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।